সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 30 মে 15 জ্যৈষ্ঠ শনিবার। আজকের প্রথম খবরটি হলো বরাক উপত্যকার হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সাথে সাক্ষাৎ করে হাইলাকান্দির উন্নতির জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা রাখেন। হাইলাকান্দির বিধায়ক মিলন দাস জানিয়েছেন, হাইলাকান্দির উন্নতির জন্য যে বিশেষ কয়েকটি কথা রাখা হয়েছিল তা অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রতিশ্রুতি দিয়েছেন। খুবই তাড়াতাড়ি কাজগুলো হবে, ইহাতে খুবই খুশি হন বিধায়ক ডক্টর মিলন দাস। তিনি জানিয়েছেন, তিনি যে স্বপ্ন নিয়ে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে গিয়েছেন তা খুবই তাড়াতাড়ি পূরণ হবে। মুখ্যমন্ত্রীর কাছে তিনি কাটলিচড়া পৌরসভার অন্তর্ভুক্ত হবে বলে জানিয়েছেন। এ বিষয়ে হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস শীঘ্রই পৌরসভার অন্তর্ভুক্ত হচ্ছে কাটলিচড়া বলে সাংবাদিকদের সামনে মত প্রকাশ করেন। জমা জলের সমাধানের স্মারকপত্রও দিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে। এই জমা জলের নিষ্কাশনের কাজ অতি শীঘ্রই আরম্ভ হবে বলে তিনি জানিয়েছেন। রাস্তার কাজ, রাস্তা রিপেয়ারিং এর কাজ, এ বিষয়ে স্মারকপত্র জমা অসমের মুখ্যমন্ত্রীর কাছে ডক্টর মিলন দাসের। এসব কাজ শীঘ্রই আরম্ভ হবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর মিলন দাসকে জানিয়েছেন। খুব দ্রুত কাজ হবে বলে সাংবাদিকদের সামনে হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস জানিয়েছেন। তবে 1 বছরের জন্য টেম্পোরারি জমা জলের নিষ্কাশনের কাজ হবে এবং 1 বছর পর পার্মানেন্ট কাজ হবে বলে জানানো হয়েছে। এর পরবর্তী খবরটি হলো, ব্রিজ ভেঙে 6 জনের প্রাণহানি। নির্মীয়মান একটি ব্রিজ ভেঙে পড়ায় এখনো পর্যন্ত 6 জনের প্রাণহানি হয়েছে বলে সূত্রে খবর পাওয়া গিয়েছে। এ হৃদয় বিদায়ক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হামিরপুর এলাকায়। জানা গিয়েছে, তীব্র ঝড়ের কারণে এ ধরনের অঘটনটি ঘটে। নির্মীয়মান সেতুর একাংশ ধসে পড়ায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে 6 জনের প্রাণহানি হয়েছে বলে জানা গিয়েছে। হঠাৎ তীব্র ঝড় আসে ভোরবেলায়, কিন্তু সেই মুহূর্তে ব্রিজের নিচে সব শ্রমিক শুয়েছিলেন। কিন্তু তীব্র ঝড়ের কারণে একটি নির্মীয়মান সেতুর একাংশ ধসে পড়ে এর মধ্যে 6 জন শ্রমিকের সঙ্গে সঙ্গে প্রাণহানি হয়েছে বলে জানা গিয়েছে। বেতোয়া নদীর উপর নির্মাণ কাজ হচ্ছিল। ভোরের সময় এই দুর্ঘটনাটি সংঘটিত হয়। হঠাৎ তীব্র ঝড়ের কারণে এ ধরনের অঘটন ঘটে। অনেক শ্রমিক এই ব্রিজের নিচে মাটিতে শুয়েছিলেন। ঘুমের মধ্যেই 6 জনের প্রাণহানি হয়ে যায়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ত্রাণ ও উদ্ধার অভিযান দ্রুত করার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। প্রাণহানি হওয়া শ্রমিকদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য প্রশাসনিক কর্মকর্তাকে দ্রুত নির্দেশ দিয়েছেন। সঙ্গে সব ধরনের সহায়তারও নির্দেশ দিয়েছেন তিনি। যাহা প্রয়োজনীয় সামগ্রী, নিত্য প্রয়োজনীয় সব ধরনের সামগ্রী সেই পরিবারগুলোকে পৌঁছানো খুবই জরুরি, তাই তিনি এ সবগুলোর পরামর্শ দিয়েছেন। আরও জানা গিয়েছে, ব্রিজের নিচে আটকে পড়ে রয়েছেন অনেক শ্রমিক। তবে আশঙ্কা লাগানো হচ্ছে মৃতর সংখ্যা আরও বেড়ে যেতে পারে। উদ্ধার কাজ দ্রুত গতিতে চলছে। ঘটনার পর হামিরপুর এলাকা পুরো শোকের ছায়া নেমে এসেছে। চতুর্দিকে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এর পরবর্তী খবরটি হলো, এখন বিবাহ করা বাধ্যতামূলক। ইউনিফর্ম সিভিল কোডে বিবাহ সংক্রান্ত বিধান রয়েছে। বিবাহের ন্যূনতম বয়স নির্ধারণ করা হয়েছে। পুরুষ 21 বছর এবং মহিলা 18 বছর। এখন বিবাহ বাধ্যতামূলক করা হয়েছে। বিবাহের সময় অন্য কোনো জীবিত স্বামী বা স্ত্রী থাকতে পারবে না। অর্থাৎ এক স্ত্রী থাকা অবস্থায় আরেক বিবাহ সেই পুরুষ করতে পারবে না। একইভাবে মহিলারাও করতে পারবেন না। যাহাদের স্বামী জীবিত রয়েছে তাহারা আরেক বিবাহ করতে পারবে না।
রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হয়েছে। কোনো ধরনের বিশেষ ছাড় ছাড়াই সকল ধরনের বিবাহের পঞ্জীয়ন করতে হবে। ধর্মীয় রীতিনীতি এবং অনুষ্ঠানের স্বীকৃতিও দেওয়া হয়েছে। সপ্তপদী, আশীর্বাদ, নিকাহ, হলি ইউনিয়ন, বৈদ্যুতিক বিবাহ, আহোম চাকলং বিবাহ, ব্রহ্ম বিবাহ, ইউনিফর্ম সিভিল কোডে বিবাহ সংক্রান্ত বিধান দেওয়া হয়েছে। বিবাহের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, বহু বিবাহ নিষিদ্ধ। এর পরবর্তী খবরটি হলো ইউপিআই পেমেন্টে নতুন আপডেট। জুন মাসে নতুন আপডেট হতে চলেছে ইউপিআই পেমেন্টে। আগে ইউপিআই এর মাধ্যমে স্ক্যানার বা মোবাইল নাম্বারে যখন টাকার লেনদেন করতেন তখন যে নাম সেটিং করা আছে সেই নামেই দেখাতো, কিন্তু জুন মাস থেকে যে নাম রেজিস্ট্রি করা আছে সেই নামেই শো করবে। প্যান কার্ডেও নতুন আপডেট। এলপিজি গ্যাস সিলিন্ডারেও পরিবর্তন হওয়ার সম্ভাবনা জুন মাসে। খাদ্য সামগ্রীতেও কিছু পরিবর্তন হতে পারে জুন মাসে। জুন মাসে প্যান কার্ডে সংক্রান্ত বেশ কিছু নিয়ম কার্যকর হতে পারে। প্যান কার্ডে বড় লেনদেনের ক্ষেত্রে নিয়ম আরো কড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। ইউপিআই পেমেন্টে এখন নাম সেটিং নয়, রেজিস্ট্রে নাম শো করবে নতুন আপডেটে। এর পরবর্তী খবরটি হলো অসম পুলিশের পক্ষ থেকে কিছু বিশেষ নিয়ম জারি করা হয়েছে শিক্ষকদের। সামাজিক মাধ্যমে শিশুর সঙ্গে ভিডিও অথবা ফটো পোস্ট করতে পারবেন না শিক্ষকরা। যদিও সামাজিক মাধ্যমে ভিডিও ও ফটো পোস্ট করেন তাহলে মুখ ব্লার করে করতে হবে। শিশুর পরিচয় অর্থাৎ ছাত্রছাত্রীর পরিচয়, ফোন নাম্বার, নাম শেয়ার করা যাবে না সোশ্যাল মিডিয়ায়। ছাত্রছাত্রীর অভিভাবকরা কোনো ধরনের পোস্টে ট্যাগ করতে পারবেন না, ইহা হইতে বিরত থাকবেন। স্কুলের শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীকে নিয়ে যে ভ্রমণ করেন অর্থাৎ কোনো পিকনিক ভ্রমণের ফটো বা ভিডিও শেয়ার করা যাবে না সোশ্যাল মিডিয়ায়। যদিও সোশ্যাল মিডিয়ায় ছাত্রছাত্রীর ফটো বা ভিডিও পোস্ট করা হয় এবং অভিভাবক কোনো আপত্তি করলে সঙ্গে সঙ্গে ওই ফটো বা ভিডিও ডিলিট করতে হবে। শিক্ষকদের এআই সজাগ থাকতে হবে। অসম পুলিশের পক্ষ থেকে বিশেষ কয়েকটি নির্দেশিকা জারি করা হয়েছে। এর পরবর্তী খবরটি হলো রাজ্যের বিভিন্ন স্থানে উচ্ছেদের নোটিশ। প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে উচ্ছেদের নোটিশ। অসম সরকারের নির্দেশ অনুসারে এবার চলবে রাজ্যে উচ্ছেদ অভিযান। এজেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে দেওয়া হচ্ছে উচ্ছেদ অভিযানের নোটিশ। প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে উচ্ছেদ অভিযানের নোটিশ। যাহারা সরকারি জমিতে অবৈধভাবে ঘরবাড়ি বানিয়ে বসবাস করছেন তাহাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান বন্ধ হবে না, জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সরকারি জমি দখলমুক্ত করতে এবার চলবে বুলডোজার। অসম সরকারের পক্ষ থেকে নির্দেশিকা জারি। ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।